চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার রায়পুর গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সাদ্দাম মোল্লা পরীক্ষামূলকভাবে বিদেশি দুটি জাতের চারা দিয়ে আম বাগান করেন ২০১৫ সালে। থাইল্যান্ড থেকে বানানো ও কিউজাই জাতের চারা সংগ্রহ করেন। ১ বিঘা জমিতে ৫০টি চারা রোপণ করেন। ২০১৯ সালে আরও ২৮টি প্রজাতির ৬০০ আম গাছের চারা রোপণ করেন ৬ বিঘা জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় গাছগুলো বড় হতে থাকে। বাগানে রয়েছে মিয়াজাকি, কিউজাই, কিং চাকাপাত, ডকমাই, চিয়াংমাই, পালমার, থাই বানানা, ব্রুনাই কিং, ব্রকস্টোন, আলফানদো সহ ৩০ প্রজাতির আম গাছ। গাছ লাগানোর ১৮ মাস পর মুকুল আসতে শুরু করে। এরপর ২ মাস পর পরিপূর্ণ আমে রূপ নেয়। কাঁচা অবস্থায় আমগুলো পোকামাকড় ও রোগবালাই থেকে রক্ষা করতে ব্যাগিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। জ্যৈষ্ঠ মাসে আম পাকতে শুরু করে। আকার ভেদে প্রতিটি আমের ওজন ২০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত। বিদেশি জাতের আম মিষ্টি, সুস্বাদু ও রসালো। আমের আঁটি পাতলা। জাতভেদে কাঁচা পাকায় আমের উপরের ও ভেতরের রং আলাদা। দেশি না হওয়ায় সতর্কতার সাথে পরিচর্যা, সার ও কীটনাশক ব্যবহার করতে হয়। বিদেশি জাতের আম চাষ দেশব্যাপী ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০০ থেকে ৫০০ টাকা কেজি দরে আম বিক্রি হচ্ছে বাজারে। বিদেশি জাতের আম হওয়ায় বাজারে চাহিদা রয়েছে। দূর দূরান্ত থেকে নতুন জাতের আম দেখতে মানুষ ছুটে আসছেন বাগানে। গাছের ফল ধরা দেখে বিভিন্ন আম দেখে আমার পছন্দ হয়েছে, আমি সেখান থেকে চারা নিয়ে যেয়ে আমার দেশে আমি লাগাবো। চারা ভালো লাগে, আম দেখে আমের চারা নিয়ে যাই। আম খেতেও ভালো, মিষ্টি স্বাদ। এই বাগানের আমগুলো খুবই সুস্বাদু। যেরকম ব্যানানা ম্যাঙ্গো আম আছে, চ্যাংমাই, রেড আইভেরি, কিং চাকাবাদ, ব্রুনাই কিং, 3 টেস্ট, হানিডু, তারপরে আছে আপনার ইলামতি, পুষা সুরিয়া, গৌরমতি। বিদেশি বিভিন্ন প্রজাতির চারা আমদানি করে রঙিন আম চাষ করার কথা জানালেন বাগান মালিকরা। চারা রোপণ থেকে শুরু করে এই জমিটা পরিচর্যা করা হয়। আমি আছি, আমার লোকজন আরও আছে। এর ডুগা কাটা, ফল ওষুধ দেওয়া, তারপরে নিড়ানো, সার দেওয়া থেকে শুরু করে সব কিছুই করা হয়। বিদেশি জাতের আম চাষ করে সাদ্দাম সফলতা পেয়েছেন বলে জানান এই কর্মকর্তা। জীবননগর উপজেলায় সাদ্দাম মোল্লা নার্সারি একজন বিশেষ উদ্যোক্তা, যে বিভিন্ন আম চাষে বিভিন্ন ধরনের জাতের আম চাষ করেছেন তিনি, এবং এই নার্সারি থেকে সে বিভিন্ন জায়গায় চারা সরবরাহ করছে। বিদেশি ৩০ জাতের ৬৫০টি আম গাছ রয়েছে বাগানে। আম চাষ ছড়িয়ে দিতে পারলে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।